উত্তরপ্রদেশের কানপুরে 26 জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে এফআইআর হয়েছে। কেন জানেন? একটাই দোষ ছিল, তারা ব্যানারের মধ্যে লিখেছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মোহাম্মদকে ভালোবাসার কারণে ব্যানার লাগানোর কারণে 26 জন যুবকের উপরে এফআইআর করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধন্য সেই মাকে যাদের সন্তানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি আগে ধন্যবাদ দেব সেই মাকে। কেন? তোমার ছেলে মা ও চুরির কেসে জেল খাটছে না, তোমার ছেলে মার্ডারের কেসে জেল খাটছে না, তোমার ছেলে টেন্ডার মারার কেসে জেল খাটছে না। শোনো মা, তোমার ছেলে জেল খাটছে, তোমার ছেলের নামে এফআইআর হয়েছে নবীকে ভালোবাসার কারণে, মুস্তাফাকে ভালোবাসার কারণে। এই প্যারে মুসলমান, জাহানের মানুষকে বলতে চাই, উত্তরপ্রদেশের সরকারকে বলতে চাই, নবীকে ভালোবাসার কারণে যদি জেলে ভরো, আলহামদুলিল্লাহ রাজি আছি। নবীকে ভালোবাসার কারণে যদি দেহতে আঘাত করো, আলহামদুলিল্লাহ রাজি আছি। নবীকে ভালোবাসার কারণে যদি ফাঁসি দিয়ে দাও, আলহামদুলিল্লাহ রাজি আছি। আরে জেল তো জেল, মার তো মার, কারাগার তো কারাগার। নবীকে ভালোবাসার কারণে যদি জীবন নিয়ে নেয় মুমিন, তার জন্য রাজি আছে। প্যারে মুসলমান, তোমরা জেলের ভয় দেখাচ্ছ, তোমরা থানার ভয় দেখাচ্ছ, তোমরা এফআইআর ভয় দেখাচ্ছ। তোমরা কি বেলালের ইতিহাস পড়নি? যে উমাইয়া বেলালকে মারার হুমকি দিয়েছিল, শুধু হুমকি নয়, তাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। তারপরেও তার মুখ দিয়ে বের হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারে মুসলমান, সেই নবীকে ভালোবাসার কারণে জেল কাটতে হবে। তোমরা কি ভেবেছো জেলের ভয় দেখিয়ে নবীর ভালোবাসা ছিনিয়ে নেবে? না। বাবা মা সন্তান সন্ততি ধন দৌলত পৃথিবী মুমিন ত্যাগ করে দিবে, নবীর ভালোবাসা ত্যাগ করবে না। এর নাম মুমিন। আরে নবীর ভালোবাসার নাম ঈমান। আর একটা মুসলমানের সব থেকে বড় পরিচয় হলো ঈমান। ঈমান আগে, পুরো দুনিয়া একদিক, ঈমান একদিক। মুসলমান ঈমানকে গলার মধ্যে জড়িয়ে নেবে। আর সেই মুসলমানকে তোমরা থানার ভয় দেখাচ্ছ, এফআইআর ভয় দেখাচ্ছ। যদি তাই হয়, একবার নয় 1 কোটি বার বলবো আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রেপ্তার করো আমাকে, গ্রেপ্তার করো, ওপেন ক্যামেরা গ্রেপ্তার করো। প্যারে মুসলমান, কখনো ভেঙে পড়বেন না। নবীকে ভালোবাসার কারণে জেলের মধ্যে যেতে হচ্ছে। দুদিন, এ দুদিন দেখুন কি অবস্থা। আরে আমি কাকে ভালোবাসবো, আমি কাকে ঘৃণা করব, আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে সরকার বলেন, দেশ বলেন, রাষ্ট্র বলেন, কেউ নাক গলাতে পারবে না। ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে ভালোবাসবো, আমি কাকে ঘৃণা করব, আমার ব্যক্তিগত ব্যাপার। সরকার কেন হস্তক্ষেপ করবে? নবীকে ভালোবাসবো না তো তোমাকে ভালোবাসবো না? মুসলমান, আজকে সরকার হয়তো বুঝতে পারছে না, উত্তরপ্রদেশের সরকার হয়তো বুঝতে পারছে না যে দেখো, একটা দেহের মধ্যে একটা হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ড ছাড়া যেমন দেহ বাঁচে না, নবীর ভালোবাসা ছাড়া মুমিন বাঁচে না। মুমিনকে যদি মারতে হয়, নবীর ভালোবাসা কেড়ে নাও, মুমিন অটোমেটিক মরে যাবে। জেলের ভয় দেখায়ও না। মুমিন জেলকে ভয় করে না, মুমিন ফাঁসিকে ভয় করে না, মুমিন মারকে ভয় করে না, মুমিন মৃত্যুকে ভয় করে না। আরে দুনিয়া তো দুনিয়া, জিন্দেগি তো জিন্দেগি। কবরে নামার পরে মুমিন ব্যক্তি দাঁড়িয়ে বলবে নবী নবী, কবরে নবী নবী করবে। পৃথিবী তো বাদ দাও, জিন্দেগি তো বাদ দাও, মৃত্যুর পরে মানুষ নবী নবী করবে। আমি তো বলি যে জীবনে বেঁচে থাকতে নয়, আমি যখন মারা যাবো আমার কবরে লিখে দিও আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর গোলাম। নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমানের মূল। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো জেল, পৃথিবীর কোনো প্রশাসন, পৃথিবীর কোনো মৃত্যু আমাদের নবীর ভালোবাসাকে এক চুল কমাতে পারবে না। আজকে 26 জন কেন 26 কোটির উপরে যদি এফআইআর করা হয়, মুমিন কোনোদিন পিছুপা হটবে না। আর আলহামদুলিল্লাহ, নবীর জন্য যদি জীবন দিতে পারি, নবীর জন্য যদি জেল খাটতে পারি, নবীর জন্য যদি এফআইআর হয়, আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের মাঠে বেড়া পার হয়ে যাবে। সুযোগ করে দিচ্ছে প্রশাসন, আমাদের সুযোগ করে দিচ্ছে। এ ভয় দেখে মুমিনকে আটকানো যাবে না। আজকে তোমরা মধুর চাকে হাত দিয়েছো, দেখো নবীর ভালোবাসা সর্বত্র ছড়িয়ে পড়বে।